Hmm. না 42 C. জি ম্যাম, ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি যেগুলো বলবো ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, শুধু ওগুলো পড়বা, বাইরে কিচ্ছু পড়বা না। এটা হলে কিন্তু ফুল অ্যান্সার করতে পারবা না, কেননা কোয়েশ্চেন শুধু আমি একা করবো না, নিটার থেকেও করবে, ওই কোয়েশ্চেনে সফল হবে, তারপরে তোমাদের কাছে যাবে। সো আমার থেকে, আমি 4 সেট প্রশ্ন করছি, আমার থেকে হয়তো বা 2 সেট দিবে, নিটার থেকে 2 সেট দিবে। আমি যে 2 সেট দিব, ওই 2 সেট পুরোটা তোমাদের কমন নাও আসতে পারে, তাই না? অথবা মডারেটর যারা আছে ওনারা কি করবে, অর্ধেক অর্ধেক প্রশ্ন নিয়ে দিবে, এক সেটের 2টা এখান থেকে আর 2টা ওই জায়গা, অন্য জায়গা থেকে। তো তোমরা যা যা আমি পড়াইছি, উম মি- প্রথমে আসি ইন্ট্রোডাকশন থেকে, ঠিক আছে? ডেফিনেশন অফ পলিমার, মনোমার এন্ড পলিমার উইথ এক্সাম্পল। মনোমার কি, পলিমার কি, এগুলো ডেফিনেশন, এগুলো বেসিক কোশ্চেন, মাস্ট দেখতে হবে। ডেফিনেশন অফ মনোমার এন্ড পলিমার, আর এগুলো দুইটা দুইটা করে উদাহরণ দেখবা, ঠিক আছে? ডেফিনেশন অফ পলিমারাইজেশন। লিখছো? জি ম্যাম। আচ্ছা, মেকানিক্যাল পলিমারের ক্লাসিফিকেশন দেখবা, আর ওই ক্লাসিফিকেশনের মধ্যে মেকানিক্যাল রেসপন্সের উপরে যে ক্লাসিফিকেশন, ওইটার এক্সপ্লানেশন দেখবে। পলিমারের ক্লাসিফিকেশন দেখবে, ক্লাসিফিকেশনের মধ্যে মেকানিক্যাল রেসপন্সের উপরে যে ক্লাসিফিকেশন, ওইটার এক্সপ্লানেশন দেখবে। ম্যাম, পলিমারের ক্লাসিফিকেশন আর হচ্ছে ম্যাম এর ভিতরে যে মেকানিক্যাল এর হচ্ছে এক্সপ্লেনেশন, সেটা আমরা দেখবো। রিপিটিং ইউনিটের ক্লাস ডেফিনেশন, তারপরে এন্ড গ্রুপের ডেফিনেশন, স্ট্রাকচারাল ইউনিটের ডেফিনেশন। ডেফিনেশন দেখবে রিপিটিং ইউনিট, এন্ড গ্রুপ, স্ট্রাকচারাল ইউনিট। রিপিটিং ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট, এন্ড গ্রুপ। ম্যাম, এগুলো কি ডেফিনেশন নাকি সব দেখবো? ডেফিনেশন। ডিফারেন্সিয়েশন দেখবা রিপিটিং ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট। ডিফারেন্সিয়েশন মানে পার্থক্য, রিপিটিং ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আসি। পলিমারের ক্লাসিফিকেশন গুলোর মধ্যে চেইন পলিমারাইজেশন, এগুলোর মধ্যে আসি। ইনিশিয়েটর, ডেফিনেশন অফ ইনিশিয়েটর উইথ ক্লাসিফিকেশন। ম্যাম আরেকবার যদি বলতেন। ডেফিনেশন অফ ইনিশিয়েটর উইথ ক্লাসিফিকেশন। জি ম্যাম, তারপর? তারপরে হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন এক্সপ্লানেশন।
ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। ঠিক আছে, মনোডিসপারসিটি, পলিডিসপারসিটি। মনোডিসপারসিটি, পলিডিসপারসিটি। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু ম্যাথ করাইছিলাম না? ওয়েট, এভারেজ মলিকুলার ওয়েট, তারপরে এই ধরনের কিছু ম্যাথ করাইছিলাম না? অ্যাসেসমেন্ট পরীক্ষায়ও দিছিলাম, ওই ম্যাথ গুলো দেখবা। মলিকুলার ওয়েট, MW, তারপরে MN বের করা, ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি বের করা, এগুলো অ্যাসেসমেন্ট পরীক্ষায় দিছিলাম। এই ম্যাথ গুলো দেখবা, বইতে আছে, আমি যে বই থেকে পড়াইছিলাম পলিমার সায়েন্সের, ওই বইতে আছে। মাস্ট দেখবা ম্যাথ গুলো। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশন। ম্যাম একটু আরেকবার বলেন। ক্রিটিক্যাল মাইসেলিক, CMC, ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশন। ঠিক আছে, জি ম্যাম। তারপরে হচ্ছে হুম হুম বলো। তারপরে লিখো পলিকন্ডেনসেশন পলিমারাইজেশনের ডেফিনেশন। পলিকন্ডেনসেশন পলিমারাইজেশন। ওকে, তারপরে আসি তোমার আরেকটা চ্যাপ্টারে, crystallinity, definition of crystallinity and amorphousness. Definition of crystallinity and amorphousness. আচ্ছা, তারপরে হচ্ছে glass transition temperature. Glass transition temperature, TG. তারপরে লিখো factors affecting TG. Factors affecting TG, mean glass transition temperature. তারপরে TGA, থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। হ্যাঁ, এটা পড়াইছিলাম, একটা মেশিন ছিল TGA, থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, TGA, এটার উপরে শর্ট নোট, এটা বইয়ের লাস্টে দিয়ে আছে। TGA, এটার উপরে শর্ট নোট। তারপরে লিখো হোয়াট ইজ প্লাস্টিসাইজার ইন পলিমারাইজেশন। প্লাস্টিসাইজার। আচ্ছা, তারপরে আসো পলিমার ডিগ্রেডেশন। ডেফিনেশন অফ পলিমার ডিগ্রেডেশন।
তারপরে লিখো শো কেমিক্যালি অক্সিডেটিভ ডিগ্রেডেশন অফ পলিমার। শো কেমিক্যালি অক্সিডেটিভ ডিগ্রেডেশন অফ পলিমার, অর্থাৎ পলিমার ডিগ্রেডেশনের অক্সিডেটিভ ডিগ্রেডেশনটা দেখাতে বলছে। শো কেমিক্যাল অক্সিডেটিভ ডিগ্রেডেশন অফ পলিমার। তারপরে লিখো হোয়াট ইজ স্পান্ডেক্স। SPANDEX X spandex SPANDEX. What is spandex fiber? SPANDEX spandex. What is spandex fiber? তারপরে what is biopolymer? What is biopolymer? Example of biopolymer. ঠিক আছে, তারপরে শর্ট নোট লিখবে পলিস্টার মানে প্যাচ, PET প্যাচ। শর্ট নোট দেখবা এগুলো, PET প্যাচ, নাইলন 66, ম্যাম নাইলনের পরে কি? নাইলন 66, নাইলন 610, ব্যাকেলাইট, লিখছো? জি ম্যাম। শর্ট নোট প্রথমটা কি ছিল? হ্যাঁ, প্রথমটা কি ছিল ম্যাম? শর্ট নোট পলিস্টার পলিস্টার PET। এতটুকুই। এগুলো তোমার যা যা বললাম এখান থেকে একটা প্রশ্ন যেন বাদ দিবা না, একটা প্রশ্নও বাদ দিবা না। আর এর বাইরে তোমরা যা যা পড়ছো ওগুলো তো আছেই, ওগুলো পড়বা, আর এগুলো মাস্ট পড়বা। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষা তো দিয়ে আছে তোমাদের মনে হয় 27 তারিখ নাকি কয় তারিখ জানি। জি ম্যাম 27 তারিখে। আচ্ছা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ ম্যাম দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো। ভালো থাকবে সবাই। আর ক্যাম্পাস তো খুলে যাবে মনে হয় কয়েকদিন পরে। জি ম্যাম, বাংলাদেশে করোনা তো কমে যাচ্ছে ম্যাম, খুলে দিলেই ভালো এক্সাম শেষে। হ্যাঁ সেইটাই। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, ম্যাম এগুলার কি ডেফিনেশন পড়বো নাকি? হ্যাঁ, ডেফিনেশনে পড়বা। আর হচ্ছে ম্যাম TGA থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, ম্যাম প্রশ্নটা তো এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস